বাবারা, পৃথিবীতে আমরা মনে করছি শান্তি পাবো কোথায়? পাবেন কোথায় শান্তি? সব তো অশান্তি। খেয়াল করেন, আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করছেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ। খেয়াল করবেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মক্কা মানে জানেন তো, যে মক্কার মাটিতে রাসূল জন্ম নিয়েছেন সেই মক্কার মাটির থেকেও দামি প্রতিবেশী মানুষ। গৌসে ওয়াহারির জীবনীতি আপনারা পাবেন, খুব তাড়াতাড়ি আসছে। তার হার্ড কপি আমার কাছে আছে, তার থেকে ছবি আমার কাছে তোলা, তার থেকে বলছি। 2 নাম্বার, তিনি ওসিয়াত করেছেন, শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। কথাগুলো বুঝতে হবে। বলো, হই হই করে ওয়াজ শুনে যাওয়া, বাড়ি গিয়ে বললে কি বুঝো তো? তাহলে শুনলাম যে এখান থেকে এইভাবে ইসলাম এইভাবে প্রচার হয়েছে, ওরা মুসলমান হয়েছে। ওই সব পাদরিয়া ছিল, কেউ আগুন জ্বালা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম প্রচার হয়ে গিয়ে, এর নাম না। ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে নিজে অজানাকে জানা, জেনে আমল করা, নাকি বলেন? ওয়াজ করা ভালো, ওয়াজ দেওয়া ভালো, ওয়াজ শোনা ভালো, সব থেকে বেশি ভালো আমল করা। 2 নাম্বার ওসিয়াত কি? শান্তি যদি পেতে চাও নিজে আগে। আমরা কি শান্ত আছি? কথা বলেন। 3 নাম্বার ওসিয়াত, আত্মা তীর্থই সবচেয়ে বড় তীর্থ। আত্মা তীর্থই সব থেকে বড় তীর্থ। 4 নাম্বার, মনের পবিত্র আধারে ভ্রাতৃত্ব বোধ জাগরিত করাই ইসলামী নিশান। 6 নাম্বার, তোমার হৃদয়ের প্রগাঢ় প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া। মনে শান্তি পেয়েছো মানে আল্লাহকে কাছে পেয়েছো, মনে শান্তি নাই মানে আল্লাহ পাওনি। 7 নম্বরে বলেন, পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয়। পরমকে পেতে হলে আগে কাকে পেতে হবে? চরমকে, তোমার মুর্শিদ। পরমকে, তোমার স্রষ্টা। তুমি মুর্শিদ চিনলে না, হই হই করে তোমার নামাজই হবে না। তুমি নামাজ পড়ো, নামাজের ভেদ জানো না, ঠকাই কাজ। ঠুকলেই নামাজ হয় না। নামাজ মানে বান্দা বান্দির সঙ্গে রবের মিলন। যে ইবাদতে মিলন হয় না সে ইবাদতই হয় না। যুবক, 8 নম্বরে বলেন, তোমার আত্মাই কোরআন, বেদ ও পুরাণ, বাইবেল জিন্দা বিস্তা। কথাটা আবার শুনুন, তোমার আত্মাই কোরআন, বেদ পুরাণ, বাইবেল জিন্দা বিস্তা। 9 নম্বরে বলেন, কোন সৎ লোকের পয়সা নিয়ে যদি অসৎ কাজ করা হয় তার ফল ভালো হয়, অপর পক্ষে কোন অসৎ লোকের পয়সা নিয়ে সৎ কাজ করলেও তার ফল ভালো হয় না। 10 নম্বরে বলেন, ব্রাহ্ম কার, গুরু বুকে যার, আল্লাহ কার, পীর বুকে যার। গুরু ছেড়ে যে ব্রাহ্ম ভজে তার স্থান নরকের মাঝে, পীর ছেড়ে যে আল্লাহ ভজে তার স্থান দোজখের মাঝে। উপদেশগুলো খালি মেনে মাথায় নিয়ে যান, চলে তো যাচ্ছেন, 4 দোকানে আড্ডা ঠুকবেন, বাড়ি গিয়ে ঘুমাবেন।
হাজার হাজার টাকা ব্যয় করে সন্তান মানুষ করে দিলাম, বিয়ে শাদী দিয়ে দিলাম, ঘুমালাম, নামাজ পড়লাম, দান করলাম, জীবন হয়ে গেল। না, তুমি মরার আগে মরো। খুব খেয়াল করেন। তা আল্লাহ কার গুরু বুকে? আপনার বুকে গুরু আছে? খেয়াল করুন। তওবা করানোর সময় তিনি বলতেন, ধরো আমার হাত, এ হাত আমার নয়, ইহা আমার ফুল নবী হযরতের হাত। আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী আপনার হাতের উপরে আমার হাত। জাহেরে নবীর হাত, হাকিকাতে আল্লাহর কুদরতি হাত। গাউসে ওয়াহাদি বলেন, জাহেরে আমার হাত, হাকিকাতে গাউসে ফুল নবীর হাত। বুঝানোর লোক কই? এখন হই হই করার লোক বেশি। এই জায়গা খারাপ, এই জায়গা। আমি এই জায়গার ট্রিটমেন্ট করার জন্য এখন ওয়াজ করি, এই জামা টুপি পরার জন্য না। যেই এই জায়গা পরিষ্কার হবে তো ওর জামার কথা বলতে হবে না, টুপির কথা বলতে হবে না, দাড়ির কথা বলতে হবে না, সুদ খাওয়া যাবে না বলতে অটোমেটিক সুদ বাদ দিয়ে দেবে। কথাগুলো বুঝবেন। আমার সঙ্গে জীবনে দেখা হতেও পারে, নাও পারে। আপনাদের নুন খেয়েছি, তাই আপনাদের মাঝে বসে আজ দুটি কথা বলছি, যাতে আপনারও লাভ হয়, আমারও লাভ হয়। খেয়াল করুন। আমি মনে করছি জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, আর হয়তো দিতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন যুবক। তিনি আরো বলতেন 12 নম্বরে, তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পীরও বাড়িতে ঘুমিয়ে থাকেন? তা নয়, তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমাদের বাড়ি পাহারা দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য শুনে আমি লোক পাইনে প্রেমের বলতে পারি না, কম বলি। তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি, তাই বলছি। আব্বা আমার পীর ঘুমিয়ে থাকেন না, রাতে শুয়ে আছেন, তাহাজ্জুদ পড়েও ঘুমিয়েছেন, চোখটা লেগে গেছে। হঠাৎ কে যেন দরজায় এসে আওয়াজ দিচ্ছে, করে খাপা উঠ। কে ডাকলো দরজায়? চট করে উঠে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে ঘাড়ে রুমাল, হাতে একটা লাঠি। কে যাচ্ছে? চাঁদনি রাত, কে যাচ্ছে হেঁটে? হায় হায়, এ যে আমার গাউসে ওয়াহারি যাচ্ছে। মুরিদ ঘুমায়, পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয়। বুঝবো কাকে? বুঝাবো কাকে? শুনুন 13 নাম্বার, পাপী তাপী ব্যথিত প্রীতকে যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য, তাকে বুকে করে পার করার জন্য আল্লাহ আমাকে এ ধরাতে পাঠিয়েছেন। গাউসে ওয়াহারি নিজে বলেছেন, তাদের বুকে করে পার করানোর জন্য। কোথায় পার করাবেন? পুলসিরাত। ওনার জীবনীতে পাবেন। তার আগে আমি স্যাম্পল দিয়ে যাচ্ছি, কোথাও পান না পান ওরসে আমাকে দেখতে পাবেন। কিন্তু আপনার এলাকার লোক ওরসে যাবে, ওখানে পীর নেই। এই রড এত দূরে আলো দেয়, নিচের কাছে নিজে আলো দিতে পারে না। হ্যালোজিন দূরে লাইট দিচ্ছে, দেখেন ওর পিছনে অন্ধকার। ঠিক আপনাদের নিকটটা আমি এরকম দেখি। কেন? আমি তো কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম, নুন খেয়েছি। এমন কোন বাড়ি নেই যে আমি যাইনি, আমাকে চেনে না। হয়তো এখন চিনতে পারবো না, কারণ দীর্ঘদিন বহু আগেকার কথা। তখন যারা জন্ম নিয়েছিল এখন তারা বড় হয়ে দাঁড়িয়ে জন্ম নিয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চার বাপ হয়ে গেছে।
চিনতে পারবো না। তবে বাবা খেয়াল করুন 14 নম্বরে বলছেন হিংসার দ্বারা হিংসুকের মন জয় করা যায় না। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আল্লাহ